হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যাকরণের পার্ট শব্দ পদ, যেটা তোমাদের ক্লাস 8 এবং 9 উভয়েরই সেকেন্ড সামেটিভ এক্সামে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে। এছাড়াও হলো যে তোমাদের ক্লাস 8 এবং 9-এর আমি হলো যে টেক্সট বইয়ের পড়া আলোচনা করেছি, কবিতা আলোচনা করা হয়ে গেছে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে সেগুলো। তাছাড়াও তোমরা যারা নোটস, সাজেশন, প্রশ্নপত্র এই সমস্ত কিছু বিনামূল্যে কিংবা পেড হিসেবে চাইছো, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট infoeducation.com সেখানে গিয়ে ভিজিট করবে। সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। চলো তাহলে এবার মেন পড়াতে ফেরা যাক। দেখো, প্রথমেই আমাদের পদ সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা ডিটেলসে জানব যে পদ কাকে বলে। পদ হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থপূর্ণ শব্দ। আমরা বাক্যে যে সমস্ত অর্থপূর্ণ শব্দ ব্যবহার করি সেই সমস্ত প্রত্যেকটা শব্দকে পদ বলে, যেগুলোর অর্থপূর্ণ নয়। যেমন যেমন তুমি বললে যে আমাকে ভাত মাখা, এ আবার কি? এটার হলো যে কোনো কি অর্থ বোঝালো না। কিন্তু এখানে বললে আমি ভাত খাবো, এই পুরো বাক্যটা, এই শব্দগুলোর মধ্যে দিয়ে পুরো বাক্যটা একটা অর্থপূর্ণ হয়ে উঠলো। তার মানে বোঝা গেল যে তুমি কি চাও। তো এই যে আমিটাও একটা পদ, ভাত একটা পদ, খাবো একটা পদ, এগুলো অর্থপূর্ণ শব্দ। এই শব্দগুলোকে কি বলা হচ্ছে? পদ। বোঝা গেছে? এরপর আসা যাক পদ কয় প্রকার ও কি কি। দেখো, আমি একটা ছকের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছি। পদ হলো যে 5 প্রকার মেনলি। কি কি? বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ আর অব্যয়। এই কটাকে নিয়ে পদ গঠিত। এবার বলছে যে এবার আমাদের জানতে হবে বিশেষ্য পদ কাকে বলে। বিশেষ্য পদ হলো, আজকে আমরা আলোচনা করব কিন্তু বিশেষ্য পদ, এবং যদি টাইমের মধ্যে কম টাইমের মধ্যে হয়ে যায় তাহলে সর্বনামটা নিয়েও আলোচনা করব, নয় নেক্সট পার্টে আলোচনা করব। তো বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ভাবের নাম বোঝায় তখন তাকে বিশেষ্য পদ বলে। মানে মেনলি হলো যে যখন কোনো কিছুর নাম বোঝাচ্ছে, সেটা কি কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো ভাবেরই নাম হোক না কেন, বোঝাচ্ছে যখন, তখন তাকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। যেমন এখানে দেখো, কি রাম, কলকাতা, টেবিল, এগুলো সমস্ত কিছু, বোতল, কিংবা তুমি বললে শ্যাম, যা কিছু, সমস্ত কিছু হলো যে কি, এগুলো যেগুলো নাম বোঝাচ্ছে সে সমস্ত কিছু হয়ে যাচ্ছে বিশেষ্য পদ। এবার দেখো, বিশেষ্য পদেরও শ্রেণী বিভাগ আছে। এটাকেও আবার কটা ভাগে ভাগ করা যাচ্ছে? 5 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য পদ, ভাববাচক বিশেষ্য পদ, ক্রিয়াবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। দেখো, প্রথমে আছে কি? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। এটা কি বোঝাচ্ছে? যখন পার্টিকুলার কোনো কিছুর নাম বোঝাচ্ছে, কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাচ্ছে, তখন হলো যে সেটাকে বলা হচ্ছে কি? সংজ্ঞাবাচক। যেমন রবীন্দ্রনাথ, হিমালয়, নায়াগ্রা, কলকাতা, এগুলো সমস্ত কিছু কি? সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। তারপর কি? শ্রেণী বা জাতিবাচক। যখন পার্টিকুলার কোনো শ্রেণী বা জাতিকে বোঝাচ্ছে, জাতির নাম বোঝাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি? শ্রেণীবাচক। যেমন আম হলো যে কি? আম একটা শ্রেণীকে বোঝাচ্ছে। আমেরও আবার ভাগ ভাগ আছে। যেমন হলো যে তোমার হিমসাগর আম, হিমসাগরটা যদি বলে দেয় তখন এটা সংজ্ঞাবাচকের মধ্যে চলে আসবে। বোঝা গেছে? কিন্তু এখানে হলো যে কি বলছে? আম, গরু, সাগর, গ্রহ, তারা, যখন বলে দিল যে তোমার পৃথিবী, তখন এটা চলে আসছে সংজ্ঞাবাচক বিশেষ্য।
তারার মধ্যে যখন বললো যে প্রক্সিমা সেন্টাউরি, তখন হলো যে এটা কোথায় চলে আসলো সংজ্ঞাবাচকের মধ্যে। বা সাগরের লোহিত সাগর, তখন এটা সংজ্ঞাবাচকের মধ্যে চলে এসেছে। কিন্তু যখন দেখো সাগরও তো একটা নাম, মানে এটা যখন শ্রেণী বোঝাচ্ছে, এগুলো একটা শ্রেণী, আমের একটা পুরো জাতিটাকে বোঝাচ্ছে, আমের পুরো সমস্ত গোটা জাতিকে বোঝাচ্ছে যখন, সেটা হয়ে যাচ্ছে কি জাতিবাচক বিশেষ্য পদ। তারপর কি আছে ভাববাচক বিশেষ্য পদ, ভালোবাসা, সুখ, আনন্দ, এই সমস্ত কিছু কি এগুলো, দুঃখ, এগুলো হলো যে কি ভাববাচক, মানে ভাবকে বোঝাচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে কি ভাববাচক বিশেষ্য। ক্রিয়াবাচক, যখন ক্রিয়াটাও নাম বোঝাচ্ছে, শোয়া, খাওয়া, বলা, এই সমস্ত কিছু এগুলো কি ক্রিয়াবাচক বিশেষ্য। সমষ্টিবাচক, যখন কোনো কিছু সমষ্টির নাম বোঝাচ্ছে, যেমন ছাত্র দল, যে ছাত্র দল, মহিলা মহল, শিক্ষক বৃন্দ, এগুলো হলো যে কি যে শিক্ষক তো নামই বোঝাচ্ছে, কিন্তু যখন শিক্ষক বৃন্দ বোঝাচ্ছে তখন হয়ে যাচ্ছে এটা কি সমষ্টিবাচক। বোঝা গেছে? আশা করছি তোমরা এই বিশেষ্য পদগুলো বুঝতে পেরেছো। সর্বনাম পদটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব, না হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের আর কোন কোন টপিকের ওপর ভিডিও লাগবে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো তাহলে টাটা। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।